রেমালের দিকে। এবং আপনাদের কিছুক্ষণ আগেই আমরা শোনালাম আবহাওয়া দপ্তরের যিনি আধিকারিক আবহবিদ, তিনি কিন্তু যেমনটা বললেন যে আর 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু আছড়ে পড়বে। এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন যে বিভিন্ন এলাকা অর্থাৎ বাংলাদেশের মোংলা থেকে কিন্তু এখনো পর্যন্ত 150 কিমি দূরে রয়েছে যেমন একদিকে ঘূর্ণিঝড় রেমাল, অন্যদিকে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকেও কিন্তু এখনো বেশ কিছুটা দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল। যেমনটা তিনি জানাচ্ছিলেন 125 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ধেয়ে আসছে যেমন একদিকে ঘূর্ণিঝড় রেমাল এবং আর কিছুক্ষণের মধ্যেই 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু সেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে। অবশ্যই এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি, আমরা কথা বলবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন একদিকে যেমন দীঘা থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন গোসাবা থেকে আমাদের প্রতিনিধি রাজু দাস এবং তার পাশাপাশি জাজেশঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আমি প্রথমেই আসবো দেবজ্যোতি তোমার কাছে। আজ জানি আমরা যে দীঘার যে পরিস্থিতি সকাল থেকেই কিন্তু উত্তাল সমুদ্র, এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি ঠিক কি? দেখো আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু রেমাল আছড়ে পড়বে। সেই মতোই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় যে নাইট শেল্টারগুলো রয়েছে সেখানে কিন্তু স্থানীয় মানুষদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে যে সমুদ্র উপকূলের যে বাড়িগুলি রয়েছে, বিশেষ করে যে মাটির বাড়ি রয়েছে, সেগুলো সব খালি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রবল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে দীঘার সমুদ্র উপকূলে এবং পর্যটকদের একেবারে যে সি বিচ রয়েছে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একেবারে শুনশান পরিবেশ কিন্তু দীঘার সমুদ্র সৈকতের যে সি বিচ রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে প্রবল জলোচ্ছ্বাস হচ্ছে। অন্যদিকে দমকা হাওয়ার গতি এমন কিছু সময় এমন হচ্ছে যে মাটিতে দাঁড়িয়ে থাকাও পর্যন্ত কঠিন হচ্ছে। সেই দিক থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মাইকিং করা হচ্ছে এবং জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন দীঘা সমুদ্র উপকূলে। অর্থাৎ এখান থেকে দীঘা থেকে যে 70 কিলোমিটার যে নদী বাঁধ রয়েছে, সেই নদী বাঁধ কিন্তু মেরামতি, সমুদ্র বাঁধ রয়েছে সেগুলো কিন্তু মেরামতির কাজ ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সারা হয়েছে। 25টি যে ব্লক রয়েছে সেই ব্লকের সমস্ত আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং রাত্রি 2টো পর্যন্ত তাদের সকলকেই অফিসে থাকতে বলা হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে দীঘার সমুদ্র সৈকতের পাশে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে পুরো পরিস্থিতি তারা মোকাবিলা করছেন। কিছুক্ষণ আগে জেলার আধিকারিকদের পাশাপাশি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছিলেন এবং জেলার পুলিশ সুপার এসেছিলেন। তারা শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখছেন। অর্থাৎ আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে রেমাল ঘূর্ণিঝড় যেভাবে তার গতি বৃদ্ধি করছে এবং তাতে কিন্তু আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে তার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ল্যান্ডফলের পরে পরিস্থিতি মোকাবিলা করার এখন আধিকারিকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই মাইকিং শুরু হচ্ছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয় যে জেলা নেতৃত্ব রয়েছেন তারাও যেমন রয়েছেন, জেলা পরিষদের সদস্যরা রয়েছেন, স্থানীয় বিধায়ক তিনিও কিন্তু রামনগরে তিনিও এখানে এসেছেন। অর্থাৎ পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টার পরে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি মোকাবিলায় এখন আধিকারিকদের কাছে চ্যালেঞ্জের। একদমই দেবজ্যোতি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সব দিক থেকেই কিন্তু প্রশাসন সম্পূর্ণভাবে তৎপর এবং সামগ্রিকভাবে বিভিন্ন এলাকায় কিন্তু ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবার আমি আসবো গোসাবায় রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে এবং লাগাতার বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে জানতে চাইবো গোসাবার সামগ্রিক পরিস্থিতি ঠিক কি? দেখো, গোসাবায় এখন মানুষজন দুশ্চিন্তার প্রহর গুনছে, কারণ এর আগেও বেশ কয়েকটি ঝড় কিন্তু গোসাবাকে তছনছ করে দিয়েছে এবং সেই সিঁদুরে মেঘ দেখছে গোসাবাবাসী এবং এখনও পর্যন্ত গোসাবার মানুষজন ভাবছে, দুশ্চিন্তার প্রহর গুনছে মূলত কারণ জোয়ারের সময় যদি এই ঝড়টি আছড়ে পড়ে, অর্থাৎ এখন থেকে 2 ঘন্টা পর থেকেই কিন্তু জোয়ার শুরু হবে। এই বেশ কয়েক ঘন্টা যদি এই ঝড় থাকে তাহলে কিন্তু সুন্দরবনের এই গোসাবা বিধানসভা এলাকায় যে
সকল দ্বীপ আছে, কুমিরমারি, ছোট মোল্লাখালী, ঝড়খালি, কুলতলি, বিভিন্ন দ্বীপগুলো আছে সুন্দরবনের উপকূলবর্তী। সেই উপকূলবর্তী দ্বীপগুলোকে কিন্তু নদীর বাঁধের অবস্থা খুব একটা ভালো নেই। বেশ কিছু জায়গায় নদীর বাঁধের অবস্থা খারাপ, সেখানে কিন্তু বাঁধ ভেঙে কিন্তু এলাকায় জল ঢুকতে পারে বা বাঁধ থেকে ছাপিয়ে জল ঢুকতে পারে গ্রামে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হতে পারে। মানুষজনকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিছু মানুষ হয়তো তারা জোর করে থেকে গেছেন, তাদেরকেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যাতে চলে আসে। তারা কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন এবং মোটামুটি প্রশাসন তার কাজ করেছে, কিন্তু প্রকৃতির সঙ্গে প্রশাসন কতটা লড়াই করতে পারবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। তার জন্যই বলতে হয় যে কামডাউন শুরু হয়েছে গোসবার মানুষের দুশ্চিন্তার, এবং এই দুশ্চিন্তা যতক্ষণ না এই রেমাল গোসবা দ্বীপের অন্তই তারা যখন ল্যান্ডফল করে রেমাল গোসবা দ্বীপ ছাড়িয়ে কলকাতার দিকে প্রবেশ না করছে, ততক্ষণ কিন্তু এই গোসবার মানুষজন দুশ্চিন্তার প্রহর গুনছে। এবং প্রশাসনের কাছেও বোঝাই যাচ্ছে রাজু যে সামগ্রিক পরিস্থিতির দিকে কিন্তু নজর রেখে চলেছে প্রশাসন। আপাতত ধন্যবাদ রাজু এবং দেবজ্যোতিকে। অবশ্যই রিয়া আমাদের সঙ্গে থেকো, বিরতির পর ফিরছি সেদিকেও।